বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি, আমার দলের প্রতি। আমি সবসময় দলের প্রতি অবিনেন ছিলাম। আমি দলের জন্য কাজ করেছি, মিটিং মিছিল করেছি, মার খেয়েছি, জেল খেটেছি, বিভিন্ন মামলায় আসামি হয়েছি, পরিবার বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরে দলকে আঁকড়ে ধরেছিলাম। তো একটা কথা হইল যে আজকে দল তথা তারেক রহমান ত্যাগীদের মূল্যায়ন করেছে। সেই মূল্যায়নের অংশ হিসাবে আমি আজকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে আমি পেয়েছি। আজকে নারায়ণগঞ্জবাসীর প্রতি আমার অনুরোধ থাকবে যে তারা যেন আমার জন্য দোয়া করে, আমি যেন তাদের যে আশা আকাঙ্ক্ষা সেটার কিছুটা হলেও প্রতিফলন ঘটাতে পারি। আমি প্রথমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ব্রিফ করেছেন কিভাবে কাজ করতে হবে, কি করতে হবে, কোন কাজকে অগ্রাধিকার দিতে হবে এবং কিভাবে মানুষের কষ্ট লাঘব করে একটি সুষ্ঠু সমাজ, গণতান্ত্রিক সমাজ গঠনে বিএনপি বিশেষ ভূমিকা পালন করতে পারে। সেটা আমাদের দ্বারা, এই সিটি কর্পোরেশন আমার দ্বারা সম্পন্ন করার জন্য এবং আমাদের আরো জনপ্রতিনিধি যারা আছেন এবং প্রশাসন যারা আছেন তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করব। সেই কর্মসূচির মধ্যে আমি প্রথমে 2 মাসের একটা কর্মসূচি নিব। 2 মাসের কর্মসূচির মধ্যে প্রথমেই থাকবে যে নারায়ণগঞ্জ, আপনারা দেখেছেন যে রাস্তাঘাটের কি অবস্থা। এই রাস্তাঘাট, ধুলাবালি, আবহাওয়ার এরকম একটা অবস্থা যে মানুষের রোগ শোক হয়ে যাচ্ছে। আমি এই রোগ শোক থেকে যাতে মানুষ পরিত্রাণ পায় তার জন্য প্রথমে এই ভাঙা রাস্তা এবং এই ধুলাবালির কবল থেকে নারায়ণগঞ্জবাসীকে রক্ষা করার জন্য, পরিত্রাণ দেওয়ার জন্য আমি প্রথম পদক্ষেপ নিব। আপনারা জানেন যারা ফুটপাতে বসে তারা আমাদের এই লোক, তাদের দিকটা দেখে এবং নাগরিকদের সমস্যা দেখে কিভাবে এটা লাঘব করা যায়, কিভাবে এটা সমাধান করা যায় সেটার আমরা উপায় বের করে একটি সুন্দর সমাধানের মাধ্যমে আমরা এই নারায়ণগঞ্জে যে ফুটপাত রাস্তা দখলের যে একটা সমস্যা সেটা করব এবং যে টেম্পো, তারপরে আপনার অটো, এইসবের কারণে নারায়ণগঞ্জের যে যানজট সমস্যা, এটা বাংলাদেশের কোথাও এরকম যানজট নাই। তো এই যানজট সমস্যার কারণে মানুষ ব্যবসা বাণিজ্য যাওয়া আসার ক্ষেত্রে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমাদের এই 2 মাসের প্রায়োরিটি ভিত্তিক কর্মসূচির মধ্যে আমরা এটা একটা ইসের মধ্যে পরিকল্পনার মাধ্যমে আমরা এটা একটা ইসের মধ্যে নিয়ে আসবো, বিশেষ কার্যক্রমের মাধ্যমে আমরা সেটা একটা এমন ভাবে পরিচালনা করব যাতে এই গাড়িগুলো, কিছু গাড়ি একটা রুটেই সবসময় চলবে, আবার কিছু গাড়ি আরেকটা রুটে শুধু চলবে, যাতে এক রুটের গাড়ি আরেক রুটে না যায়। এক রুটের গাড়ির কালার একরকম হবে, আরেক রুটের গাড়ির কালার আরেক রকম হবে। আপনার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মধ্যে কি ধরনের গাড়ি চলতে পারবে সেটারও একটা নির্দিষ্ট করে দেওয়া হবে। আমরা সেই বিষয়গুলি বিবেচনায় নিয়ে আমরা আশা করি আমি সেই সমস্যাগুলি সমাধান করব। আসলে এই যে যানজটের যে এইটা যদি সমাধান করা যায়, করার ক্ষেত্রে ট্রাফিক আইন কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করে। তো ট্রাফিক আইনকেও সক্রিয় করার জন্য আমরা এই যে ইতিপূর্বে আপনারা দেখেছেন যে ছাত্ররা এবং এই ইসের থেকে, চেম্বার অফ কমার্সের থেকে এবং সিটি কর্পোরেশন যৌথভাবে যে কর্মসূচিগুলি নিয়েছিল, এটা আরো জোরদার করব। আমরা আরো আমাদের দলীয় নেতাকর্মীদের এর মধ্যে সম্পৃক্ত করব, আমাদের ছাত্র দল, যুব দল যারা আছে তাদেরকে সম্পৃক্ত করব, যাতে এই সমস্যাগুলি সমাধান করা যায়। হকারদের পুনর্বাসনের ক্ষেত্রে আপনার ইতিপূর্বে যে সমস্যাগুলি তৈরি হয়েছে
সেটা হলো যে সিটি কর্পোরেশনের জায়গাগুলি আপনার অ্যাপার্টমেন্ট তৈরি করে যারা বড় লোক তাদেরকে দেওয়া হয়েছে। এগুলি যদি ওই সময় হকারদেরকে দেওয়া হতো তাহলে আজকে এই সমস্যা আর থাকতো না। তো আমাদের এই সমস্যাটা সমাধানের জন্য আমরা আপাতত রাস্তায় আমরা একটা পরিকল্পনা নিব। এখন পরিকল্পনা আমি প্রকাশ করতে চাচ্ছি না। আমরা বৈশাখ সবার মতামতের ভিত্তিতে একটা পরিকল্পনা নিব, যাতে এই হকার সমস্যা, কারণ আমার দুইটাই, আমার একটা ডান হাত একটা বাম হাত, কোনোটাকেই আমরা করা যাবে। হকারও আমাদের লোক, আর অটো যারা চালায় তারা এই দেশের লোক, সুতরাং তাদেরও রক্ষা করতে হবে। সেইভাবেই আমরা এই এই সমস্যাটা সমাধান করব। আমরা একটা বিষয় হচ্ছে, নারায়ণগঞ্জের মানুষ অত্যন্ত দুর্ভাগ্য। আপনারা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলের জেলা শহরগুলিতে যান, সেখানে দেখবেন ছোট নদীর মধ্যে কত বড় বড় ব্রিজ হয়ে রয়েছে, কিন্তু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন শীতলক্ষা নদীর মাধ্যমে বিভক্ত একটা বন্দর, একটা নারায়ণগঞ্জ বন্দর, গুদারাঘাট, নবীগঞ্জ গুদারাঘাট সহ বিভিন্ন গুদারাঘাট গুলির মধ্যে গেলে বোঝা যায় যে মানুষ কত কষ্টে পারাপার হচ্ছে, কত কর্মঘণ্টা তাদের নষ্ট হচ্ছে। তো সেই সমস্যাটা সমাধানের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব, যাতে একাধিক ব্রিজের মাধ্যমে এইটা আমাদের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হয়। সেটা ইতিপূর্বে যে ব্রিজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে সেটা আগায় নিব, এবং আরো কোনো ব্রিজ করা যায় কিনা সেটা আমরা করব। আরো দুইটা সমস্যা, সেটা হলো যে আপনারা দেখেন যে কারো যদি অসুস্থ হয় তাকে আমরা ঢাকাতে নিয়ে যাই, নারায়ণগঞ্জে কোনো ভালো চিকিৎসা ব্যবস্থা নাই। তো সেই ক্ষেত্রে এই ভালো চিকিৎসা ব্যবস্থা না থাকার কারণে আপনার এই অনেকে যাওয়ার রাস্তায় তারা মৃত্যুবরণ করে। আমাদের লক্ষ্য থাকবে যে নারায়ণগঞ্জে একটি উন্নত মানের হাসপাতাল যদি করা যায়, আমরা সেটার জন্য আপ্রাণ চেষ্টা করব।